আসসালামু আলাইকুম, আমি রোজামণি। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি শেয়ার করব কবুতরের মাংস রান্নার এক অসাধারণ রেসিপি। আপনারা অনেকভাবেই কবুতরের মাংস রান্না করে খেয়েছেন, কিন্তু একবার কবুতরের মাংস দেশি ছোট আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন এবার চলে যাই মূল রেসিপিতে। আমি এখানে দুটি কবুতর ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আজ আমি এই কবুতরের মাংস রান্না করব দেশি ছোট আলু দিয়ে। আমি কবুতরের এই মাংসটা ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এর জন্য আমি প্রথমে আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, সাথে 5-6টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটি টমেটো ও 4টি কাঁচামরিচ নিয়েছি। যদিও আলুগুলো খোসা ছাড়াতে একটু সময় লাগে, কিন্তু রান্নার পর আলুগুলো খেতে বেশ দারুণ হয়। আমি একটি প্লেটে কিছু গোটা মশলা নিয়েছি। এখানে 2টো তেজপাতা, 4 টুকরো দারচিনি, 6-7টি সাদা এলাচ, 8-10টি লবঙ্গ ও 8-10টি গোলমরিচ রয়েছে। আমি এখানে 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা নিয়েছি। এবার একটি প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিব। তেল গরম হলে প্রথমে আমি আস্ত মশলাগুলো তেলে দিয়ে ভেজে নিব। এবার পেঁয়াজ কুচিগুলো অ্যাড করব এবং তেলে মশলার সাথে কিছু সময় ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো কিছুটা নরম হয়ে গেলে এবার 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ অ্যাড করব এবং পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি আদা ও রসুন বাটা অ্যাড করব। এবার আদা এবং রসুন বাটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ ভেজে নিব। এখন 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করব এবং ভালো করে মিশিয়ে নিব। এবার কবুতর রান্নার জন্য 1 চামচ স্পেশাল মশলা অ্যাড করব। এখন সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কষে যখন তেল উপরে উঠে আসবে তখন ধুয়ে রাখা কবুতরের মাংসগুলো অ্যাড করব। সব মাংস দেওয়া হয়ে গেলে মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে মাংসগুলো কষানো হয়ে যাবে। মাংস কষানো হয়ে গেলে কেটে রাখা টমেটো ও কাঁচামরিচ অ্যাড করব। আমি এখানে টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার সিদ্ধ করে খোসা ছাড়ানো আলুগুলো অ্যাড করব। আলুগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। আলুগুলো যেহেতু সিদ্ধ করে রাখা, তাই বেশি সময় ধরে কষানোর দরকার হবে না। এখন আমি 1.5 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করব। মাংস রান্নায় আমি সবসময় গরম পানি ব্যবহার করি। এতে করে মাংস সহজে সিদ্ধ হয় এবং খুব সহজেই রান্না হয়ে যায়। 8-10 মিনিট রান্না করার পর আমার মাংস রান্না হয়ে যাবে। কবুতরের মাংস রান্না হয়ে গেছে। এবার পরিবেশনের জন্য আমি একটি বোলে ঢেলে নিলাম। দেখুন আমার কবুতরের মাংস রান্নার কালারটা কতটা লোভনীয় হয়েছে, সেই সাথে খেতেও সুস্বাদু হয়েছে। কবুতরের মাংসে অনেক পুষ্টিগুণ আছে। আজকের এই রেসিপি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।